যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের অষ্টম ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের 8 নম্বর ক্লাসটা করব। তো এর আগে অলরেডি আমরা 7টা ক্লাস শেষ করে ফেলছি। এটা আমাদের নির্বাচনকালীন বন্ধের মধ্যে যে অধ্যায়টা আমরা পড়তেছিলাম সেই অধ্যায়টা আর কি। তো একটা ক্লাস বাকি আছে। তো আজকে এই ক্লাসটা নিলেই মোটামুটি এই অধ্যায়টা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। তো চলো আজকে আমরা জাস্ট ছোট্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, এইটা নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা। তো চলো শুরু করি। তো তার আগে আমি দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের একটু করাই নিব। দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন, বোর্ডে একটা সৃজনশীল কোশ্চেন। তো তোমাদের এই অধ্যায়ে কিন্তু লজিক গেটের কিছু অংশ আছে। তোমরা আইসিটিতে যে বিভিন্ন ধরনের গেট পারফরমেন্স পড়ো না, তো তার কিছু অংশ কিন্তু এই অধ্যায়ে আছে। তো এই জিনিসগুলো তোমরা পারো, অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, তারপরে এক্স অর গেট, এক্স নর গেট, হ্যাঁ নট গেট, বিভিন্ন ধরনের যে গেট আছে সেই গেটের সিম্বল কেমন হবে বা ট্রুথ টেবিল কেমন হবে, এই জিনিসগুলো তোমরা পারো। তো এই অধ্যায়ে কিন্তু এই জিনিসগুলো আছে। তো মোটামুটি এটা তোমরা আইসিটিতে আগেই পড়ে রাখছো। তো অনেক সময় কিন্তু সার্কিটের মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। তো দেখে ঘাবড়ানোর কিছু নেই। দেখো, একটা বোর্ড কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন, 2 মিনিটে এই কোশ্চেনটা অ্যান্সার করা যাবে। তো চলো দেখি এই কোশ্চেনটা কি বলতেছে। দেখো, একটা সুন্দর একটা সার্কিট আঁকা আছে এখানে। এটা হচ্ছে প্রথম সার্কিট, এটা হচ্ছে দ্বিতীয় সার্কিট। দুইটা সার্কিটই একই রকম, শুধু পার্থক্য কোথায় জানো? পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, পার্থক্য জাস্ট এই জায়গাটাতে। এখানে দুইটা রোধ সমান্তরালে যুক্ত করে তারপরে আমি এই দুইটা রোধের এক প্রান্ত নিয়ে গিয়ে এই 2 ওহমের সাথে আর এক প্রান্ত নিয়ে গিয়ে একটা এলইডি বাল্বের সাথে যুক্ত করছি। কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে এই দুইটা রোধকে সমান্তরালে সংযুক্ত করে তারপরে একটা গেট, কোন গেট? এন্ড গেট। দেন সেই এন্ড গেটের যে আউটপুট সেটা নিয়ে দেওয়া হয়েছে একটা নট গেটে। তারপরে সেই নট গেটের আউটপুট হচ্ছে আমাদের এই এলইডি বাল্বটা। তাহলে এলইডি বাল্বটা জ্বলবে কি জ্বলবে না সেটা নির্ধারণ করবে হচ্ছে আমাদের এই নট গেটের আউটপুটটা। সে আমাদের নির্ধারণ করবে যে এলইডি বাল্বটা জ্বলবে কি জ্বলবে না। কি ক্লিয়ার? ভাই আপনাকে টায়ার্ড লাগছে? হ্যাঁ, একটু জার্নি করে আসছি তো একটু টায়ার্ড লাগতেছে। তো দেখো, খেয়াল করো, প্রথম চিত্রের মূল প্রবাহ কত সেটা বের করতে বলছে। এটা তো চলন্ত রীতির ম্যাথ, খুবই সহজ ম্যাথ। প্রথম চিত্রের মূল প্রবাহ মানে বোর্ড কোশ্চেন, এরকম কোশ্চেন পাইলে তুমি প্রথমে কিছুক্ষণ হাসবা। এমনও হইতে পারে, মনে করো যে এমন চিৎকার করে হেসে উঠলা, ঠিক আছে, তোমার হলের অন্যান্য সবাই ভয় পেয়ে যেতে পারে, বা হলের যে গার্ড টিচার আছে সেও ভয় পেয়ে যেতে পারে। তো এরকম এই ধরনের কোশ্চেন যদি আসে বোর্ডে, তো কি বলছে দেখো, প্রথম চিত্রের মূল প্রবাহ কত। তো প্রথম চিত্রের মূল প্রবাহ, এই যে মূল প্রবাহ, আয়ের মানটা আমাদের বের করতে হবে। ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে কারেন্ট যাওয়া শুরু করে, তাহলে এইভাবে কারেন্ট যাবে, গিয়ে কারেন্ট এখানে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে কারেন্ট। ধরো এই রাস্তায় গেল কারেন্ট I1, এই রাস্তায় গেল কারেন্ট I2। তো এই আই কারেন্ট ভেঙে I1 I2 আবার আই কারেন্ট জুড়ে, আবার I1 I2 এই দুইটা কারেন্ট জুড়ে আবার টোটাল কারেন্ট I হবে। সেই আই কারেন্টটাই এই এলইডি বাল্বের মধ্য দিয়ে যাবে, এলইডির মধ্য দিয়ে জ্বালবে। তো যদি এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে বাল্বটা জ্বলবে, যদি কারেন্ট না যায় তাহলে বাল্বটা জ্বলবে না। এই বাল্বের কোনো রোধ বলে দেওয়া নেই। যেহেতু বাল্বের রোধ বলে দেওয়া নেই, তাহলে তুমি চিন্তা করে নিবা খুবই নগণ্য রোধ, মানে টেন্স টু জিরো। বাল্বের কোনো রোধ বলে দেওয়া নেই, এলইডি বাল্ব, তেমন কোনো রোধ বলে দেওয়া নেই। তাহলে তুমি ধরে নিবা যে এই বাল্বের রোধ হচ্ছে অতি নগণ্য। এটা অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকবে আর কি। ওকে, তো কি বলছে, প্রথম চিত্রের মূল প্রবাহ আই বের করতে হবে। এই দুটো রোধ কিসে আছে? সমান্তরালে। তাহলে 2 আর 2 সমান্তরালে, 2 আর 2 এর তুল্য হবে কত? 1, তার সাথে আবার 2, তাহলে তুল্য রোধ, তুল্য রোধ, তুল্য রোধ আর এটা হবে 2 যোগ 1, 3 ওহম। তুল্য রোধ 2 যোগ 1, 3 ওহম। তারপর এখান থেকে কারেন্ট যাবে, সেই কারেন্ট আই, এটা হবে 6 ডিভাইডেড বাই মানে ভি ডিভাইডেড বাই আর কি। একটু লিখে যত বড় বানানো যায় আর কি।
তাহলে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, যেহেতু এলইডি বাল্বের রোধ অতি নগণ্য। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে হিসাব, শেষ হয়ে গেল। এবার আসো, মূল এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি অনেক সময় সার্কিটের মধ্যে গেট দেখলে ভয় পেয়ে যাও। সার্কিটের মধ্যে গেট দেখলে ভয় পাওয়ার কিছু নাই। দ্বিতীয় চিত্রের এলইডি জ্বলবে কিনা, দ্বিতীয় চিত্রের এলইডি বাল্বটা জ্বলবে কিনা, এই এলইডিটা জ্বলবে কিনা, জ্বলবে যদি কারেন্ট যায়, আর যদি কারেন্ট না যায় তাহলে জ্বলবে না। তাহলে কারেন্ট যাচ্ছে কিনা, যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমার লজিক হচ্ছে 1, ঠিক আছে। আর যদি উত্তর হয় না, তাহলে লজিক হচ্ছে 0, তাই তো? তাহলে যদি উত্তর হয় হ্যাঁ যাচ্ছে, তাহলে লজিক হচ্ছে 1, আর যদি উত্তর হয় না যাচ্ছে না, তাহলে লজিক হচ্ছে 0, ঠিক আছে। তো আমরা এইভাবেই ধরে নেব আর কি। কেউ চাইলে উল্টাও ধরতে পারো, বাট একটু নিষ্পাপ মনে চিন্তা করবা, ঠিক আছে। নিষ্পাপ মনে চিন্তা করবা যে কারেন্ট গেলে লজিক 1, কারেন্ট যদি না যায় তাহলে লজিক 0। তাহলে দেখো, খেয়াল করো, এখান থেকে কারেন্ট আসছে, এখান থেকে কারেন্ট আসছে, সেই কারেন্টটা এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে। তো এই রাস্তায় যাওয়া কারেন্ট হচ্ছে I1, আর এই রাস্তায় যাওয়া কারেন্ট হচ্ছে I2। ওই রোধের মানগুলো কিন্তু একই, এই যে 2 ওহম 2 ওহম, তাহলে 2 2 1, আর এটা 6 ভোল্ট। তাহলে বর্তনীর মূল প্রবাহ তো I, তুমি একটু আগেই দেখছো, I হচ্ছে 6/3 2 অ্যাম্পিয়ার, 6/3 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই রাস্তায় কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, এই রাস্তাতে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। দেখো, কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে অ্যান্ড গেট, আর এইটা হচ্ছে নট গেট। তো অ্যান্ড গেটের সাথে নট গেট মিলে কি হয়? ন্যান্ড গেট হয়, ঠিক আছে, ন্যান্ড গেট হয়। তাহলে অ্যান্ড গেট, তো সেই অ্যান্ড গেটের দুইটা ইনপুট, এই যে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। তো এই যে দুইটা ইনপুট এ আর বি, দুইটা ইনপুট, তার যে আউটপুটটা এখানে আমি পাবো, সেই আউটপুটটা হচ্ছে ওয়াই। আর এই যে অ্যান্ড গেটের যে আউটপুট, সেটা নট গেটের ইনপুট। তাহলে নট গেটের যদি ইনপুট হয় ওয়াই, তাহলে এইটা হবে ওয়াই বার, মানে উল্টা, এটা হবে ওয়াই বার উল্টা। ওয়াই যদি 1 হয়, ওয়াই বার হবে 0, ওয়াই যদি 0 হয়, ওয়াই বার হবে 1। তো চলো দেখো, আমরা একটা ট্রুথ টেবিল এঁকে ফেলি, আমরা একটা ট্রুথ টেবিল এঁকে ফেলি। তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এন্ড গেট, মানে এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই বার। এটা হচ্ছে আমাদের এন্ড গেটের, আর এটা হচ্ছে আমাদের নট গেটের। ওকে, জিরো জিরো, 0 1, 1 0 1 1। ওকে, তাহলে 0 0 এন্ড গেট। তো এন্ড গেটে কি হবে? এন্ড গেটে হচ্ছে দুটোই যদি 1 হয় তাহলে 1 পাওয়া যাবে। তাহলে 0 0-তে 0, 0 1-এও 0, 1 0-তে 0, আর 1 1-এ 1। কি, তাই তো? এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট। কি ক্লিয়ার? ওয়াই বার তো ওয়াই প্রাইম না, ওই তো এটাকে ধরলাম ওয়াই প্রাইম। আমি যদি ধরি, যেটা এটাকে নতুন নাম দিলাম, ধরো ওয়াই প্রাইম না জেড নাম দিলাম, সমস্যা কি? সমস্যা আছে কোনো? ঠিক আছে, সমস্যা নেই তো কোনো। এবার আসো, এই যে আচ্ছা সরি, এখানে ওয়াই প্রাইম লিখছি, আচ্ছা না, ওয়াই বার লেখো, বুঝতে পারছি, ওয়াই বার লিখো। হ্যাঁ, তাহলে এবার কি হবে? এটা 0, এটা হবে 1, 0 1 0 1 1 0, এর উল্টোটা। তাহলে আলটিমেটলি এইটা কোন গেট হলো জানো? এটা কোন গেট হলো? এটা হলো ন্যান্ড গেট, এটা হলো ন্যান্ড গেট। তাহলে এবার আমাদের প্রশ্ন করছে বাল্ব জ্বলবে কিনা। তাহলে দেখো তো, এই যে এতে কারেন্ট যাচ্ছে কিনা, এই ইনপুটে কারেন্ট যাচ্ছে কিনা, উত্তর কি? ইয়েস অর নো? ইয়েস, কারেন্ট যাচ্ছে, আয়ন মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে এ হচ্ছে আমার লজিক 1, বুঝলা? এ হচ্ছে লজিক 1,
আগে কিন্তু কারেন্ট 1 অ্যাম্পিয়ার দিছি, কারেন্ট যাচ্ছে বিধায় লজিক 1। ঠিক আছে, আমরা ধরছি কারেন্ট যাচ্ছে, সেই লজিকটাকে আমরা ধরে নিছি। বুঝতে পারছো? যদি তোমার মনে খুঁতখুঁতানি থাকে তাহলে ধরে নিবা যে ধরি কারেন্ট আছে, কারেন্ট আছে, তাহলে লজিক 1। ঠিক আছে, ধরি কারেন্ট আছে লজিক 1, আর কারেন্ট নেই লজিক 0, কারেন্ট নেই লজিক 0। ওকে, তাহলে দেখো কারেন্ট আছে লজিক 1, বিতেও কারেন্ট আছে লজিক 1, তাহলে দুটোই 1। তাহলে দুটোই যদি 1 হয়, দেখো দুটোই যদি 1 হয় তাহলে y হবে 1, আর y যদি 1 হয় তাহলে y বার হবে 0, আর y বার 0 মানে কারেন্ট নেই, কারেন্ট আসছে না, কারেন্ট নেই। তাহলে কারেন্ট যদি না যায় তাহলে এলইডি বাল্বটি জ্বলবে না। তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে জ্বলবে না। তাহলে আমাদের কোনটা হইলো? এইটা, এই যে এইটা। ঠিক আছে, এই লজিকটা ঘটলো এখানে, আমাদের এখানে ঘটনা ঘটছে এইটা। তাহলে যেহেতু আমরা ওয়াই বার পাচ্ছি 0, ওয়াই বার পাচ্ছি 0, ওয়াই বার 0, তাহলে সেহেতু যদি ওয়াই বার 0 হয় সেহেতু বাল্ব জ্বলবে না, বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলবে না। কি ক্লিয়ার? বাল্ব জ্বলবে না, এই হচ্ছে ঘটনা। তাহলে এইভাবে সুন্দর করে লিখে দিতে হবে, ছোট্ট কোশ্চেন। ঠিক আছে, এটা বোর্ড কোশ্চেন। দেখি তোমরা একটা নিজেরা প্র্যাকটিস করো তো। এখানে তো আরেকটা কোশ্চেন লিখে রাখছি। আচ্ছা, এটা আগে করি, তারপরে তোমার, আচ্ছা এখানে দিয়ে দিই। তোমরা দেখি এটা একটু প্র্যাকটিস করো তো। তুমি বলবা যে বাল্ব জ্বলবে কি জ্বলবে না, একই ধরনের কোশ্চেন। এই দুইটা হচ্ছে দুইটা ডায়োড, দুইটা আইডিয়াল ডায়োড, ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 1, ডায়োড 2। আর এটা হচ্ছে ধরো 2 ওহম, এটা 4 ভোল্ট। তাহলে এইবার হিসাব করো তো কি হবে ঘটনা, এইবার হিসাব করো তো ঘটনাটা কি হবে। তাহলে তুমি ট্রুথ টেবিল আঁকতে পারো, তোমার ইচ্ছা, তোমার খুশি, তুমি ট্রুথ টেবিল আঁকতে পারো, কিন্তু আমি মূল জিনিসটা দেখাই, মূল জিনিসটা দেখাই। তাহলে মূল জিনিসটা কি হবে? এটা প্লাস আর এটা মাইনাস আর কি। তাহলে প্লাস প্লাস প্লাস, এটা প্লাস, এই প্রান্ত প্লাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ফরওয়ার্ড ব্যাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা রিভার্স ব্যাস, তাহলে এটা রিভার্স ব্যাস, নিচের এটা রিভার্স ব্যাস, নিচের এটা রিভার্স ব্যাস, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, ফরওয়ার্ড ব্যাস। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, এই নিচেরটাতে কোনো কারেন্ট যাবে না, নিচেরটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট যাই যাবে সব উপরেরটা দিয়ে যাবে, কারেন্ট যাই যাবে সব উপরেরটা দিয়ে যাবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এ হবে 1, বি হবে 0। তাহলে এবার চিন্তা করো 1 0 0 1 0 0, তখন এইটা হবে 1, বুঝলা? তাহলে এই ক্ষেত্রে বাল্ব জ্বলবে, এই ক্ষেত্রে বাল্ব জ্বলবে। তাহলে এই যে ওয়াই বার 1, তাহলে বাল্ব জ্বলবে। তাহলে মুখস্থ করলে হবে না, জিনিসগুলো বুঝতে হবে কিন্তু। বোর্ডে আসা আরেকটা সৃজনশীল প্রশ্ন আমরা একটু করব। বোর্ডে আসা সহজ একটা সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এইটা। 4টা ডায়োড আছে, ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4। 4টা ডায়োড আছে। এখানে আমার এসি ইনপুট দেখেই বুঝতে পারতেছো 5 cos ওমেগা টি,
এসি ইনপুট দেওয়া হয়েছে। তো এই হচ্ছে রোধ কত 100 ওহম। বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত এটা চাইছে, যেই বর্তনীতে সর্বোচ্চ সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সর্বোচ্চ প্রবাহ মাত্রা চাইছে। আরেকটা জিনিস চাইছে গ্যালভানোমিটারটিকে, কই গ্যালভানোমিটার এইটা, এই গ্যালভানোমিটারটিকে ডিসি ভোল্টমিটার বা অ্যামিটার হিসাবে কাজ করানো যাবে কিনা। তাহলে তোমরা একটু ভাবনা চিন্তা করো তো কোশ্চেনটা দেখে, বলো পারবা কিনা, কমেন্ট করো দেখি দু একজন, বলো পারবা কিনা। কোশ্চেনটা দেখে একটু ভাবনা চিন্তা করো এবং দেন কমেন্ট করো দেখি পারবা কিনা। বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কোনো ব্যাপারই না, কারেন্ট বের করতে বলছে। আর বলছে গ্যালভানোমিটারটিকে ডিসি ভোল্টমিটার বা অ্যামিটার হিসাবে ব্যবহার করা যাবে কিনা, ডিসি ভোল্টমিটার বা অ্যামিটার হিসাবে ব্যবহার করা যাবে কিনা। এসিকে ডিসি বানাইতে হবে। এটা হচ্ছে এসি কারেন্ট, তাহলে কারেন্ট একবার এদিক দিয়ে যাবে, কারেন্ট একবার এদিক দিয়ে যাবে। তাহলে কারেন্ট যখন একবার এদিক দিয়ে যাবে, এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার কাটা এদিকে বিক্ষেপ দিল, ধরো কারেন্ট যখন এদিক দিয়ে যাবে তখন গ্যালভানোমিটার কাটা এদিকে বিক্ষেপ দিবে। তাহলে একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে বিক্ষেপ দিবে। তাহলে এইটা এখন এসি ভোল্টমিটার হিসেবে কাজ করতেছে। তো এইটার আমরা ডিসি বানাইতে চাই, তাহলে ডিসি বানানো কি, বিক্ষেপ একই দিকে দিবে, কারেন্ট সবসময় একদিকে প্রবাহিত হবে। কি ক্লিয়ার? তাহলে আসো প্রথমে দেখি সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করা যায় কিনা। এইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, ইনপুট এসি ভোল্টেজ, এসি ভোল্টেজ। ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক, ওমেগার মধ্যে 2πf আছে, এফ হচ্ছে কম্পাঙ্ক। আর এই যে 5 cos ওমেগা টি, তাহলে এই যে 5 দ্যাট ইজ ভিএম ম্যাগনিটিউড, সর্বোচ্চ মান ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান 5 ভোল্ট সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান যদি 5 ভোল্ট হয়, রোধ হচ্ছে 100 আর রোধ হচ্ছে 250। কেন রোধ 100 আর 250? দেখো যখন এটা তো এসি, তাহলে এসি হলে দেখো যখন পজিটিভ হাফ সাইকেল তখন এর এইভাবে কারেন্ট যাবে, এইটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, এইটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, এইভাবে কারেন্ট ফ্লো হবে যখন পজিটিভ হাফ সাইকেল। কি জানো তো, বোঝা যায় তো? আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কি হবে, যখন নেগেটিভ হাফ সাইকেল তখন ঘটনা কি হবে, যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে। যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এইভাবে ফ্লো করবে, এইভাবে ফ্লো করবে, তাই তো? তাহলে কারেন্ট দেখো এইভাবে ফ্লো করুক আর আগের পজিটিভ হাফ সাইকেলে যেভাবে ফ্লো করতেছিল ওইভাবে ফ্লো করুক। ঘটনা কি, 100 ওহম আর ওই 250 ওহম দেখো শ্রেণীতে, এই যে 100-100-র মধ্য দিয়ে যে কারেন্টটা গেল সেই কারেন্টটাই একটু পরে কিন্তু এই যে 250-এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এটা আর এটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। যাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যায় তারা পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে, শ্রেণীতে। তাহলে 100 আর 250 হচ্ছে শ্রেণীতে যুক্ত। ঠিক আছে, 100 আর 250 শ্রেণীতে যুক্ত। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম মান বের করতে চাই, তাহলে আই ম্যাক্স হচ্ছে, আই ম্যাক্স এটা হচ্ছে ভি ম্যাক্স ডিভাইডেড বাই আর। এবার ভি ম্যাক্স সর্বোচ্চ ভোল্টেজ 5 ডিভাইডেড বাই আর 100 আর 250, 100 যোগ 250। ওকে, তাহলে 5/350, তাহলে 0.0142 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। কি ক্লিয়ার? এইবার বলছে গ্যালভানোমিটারটিকে ডিসি ভোল্টমিটার বা অ্যামিটার হিসেবে ব্যবহার করা যাবে কিনা। ভাই এটা তোমার করানো হয়েছে, তুমি এখন ওই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট কিভাবে কাজ করে, ঠিক আছে, এই সার্কিটটা একই জিনিস। ঠিক আছে, আগে আমরা এইখানে মাঝখানে এই যে মাঝখানে যে ব্রিজ তৈরি করতাম, এই ব্রিজের মাঝখানে একটা রোধ দিতাম, ওই রোধের অ্যাক্রসে আউটপুট। তো আমরা সেই রোধের অ্যাক্রসেই তো আউটপুট নিব, এর অ্যাক্রসেই তো আউটপুট নিব। তাহলে এর অ্যাক্রস আউটপুট ভি আউটপুট, ঠিক আছে, এর অ্যাক্রস আউটপুটটা ভি আউটপুট। ধরো এটারে আমরা বললাম প্লাস, এটারে বললাম মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা এ এটা বি, এ বি, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, তাহলে ভোল্টেজ ভি আউটপুট ভি এ বি। তাহলে এইটা আমাদের বের করে দেখাইতে হবে যে এইটা হচ্ছে ডিসি থেকে এসি হয়ে গেছে। তাহলে তুমি কি করবে এখন, ফুল ওয়েভ রেকটিফায়ারের যাবতীয় যত হিসাব, যাবতীয় সব কিছু দেখাবা, যেগুলো তোমাকে আমি আগে শিখাইছি, দেখালেই হয়ে গেল। আর তুমি যাতে ভুলে না যাও, ঠিক আছে, তোমাকে আরেকবার একটু মনে করাই দিই। দেখো কিভাবে একমুখী প্রবাহ পাওয়া যাচ্ছে, ভালো করে দেখো। কারেন্ট প্রথমে এই দিক দিয়ে যাচ্ছে, এইভাবে কারেন্ট যাচ্ছে, গিয়ে তখন এইটা রিভার্স বায়াস, দেখো এই যে ধাক্কা খাচ্ছে, দরজা দেওয়া আছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে চলে আসবে, এসে এর রোধের মধ্যে দিয়ে গেল, গিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করবে, এইভাবে ফ্লো করবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এই দিকে যাচ্ছে। তাহলে কাটার বিক্ষেপ এটা যদি গ্যালভানোমিটার হয়, তাহলে কাটার বিক্ষেপ একটা নির্দিষ্ট দিকে দিবে,
ধরো নির্দিষ্ট দিক এই দিকে দিল, ডান দিকে দিল, এইবার যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে, গিয়ে এটার মধ্য দিয়ে, গিয়ে এটার মধ্য দিয়ে দেন এভাবে যাবে, এইভাবে ফ্লো হবে, এইভাবে ফ্লো হতে থাকবে, এইভাবে ফ্লো হতে থাকবে। তাহলে এ থেকে বিতে কারেন্ট যাচ্ছে, এ থেকে বিতে, এ থেকে বিতে কারেন্ট যাচ্ছে, তাহলে এবারও কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, দেখো একই জিনিস কি, তাই তো? তাহলে এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের সব কিছু। অবশ্যই ইনপুট আউটপুট ওয়েভ শেপ সহ দেখাবা, ইনপুট আউটপুট ওয়েভ শেপ সহ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ সহ দেখাবা। ওকে ডান। এইবার আসো আজকের মূল পড়ার বিষয়বস্তু। আজকে আমরা পড়ব ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসাবে কাজ করে। ট্রানজিস্টর as a switch, ট্রানজিস্টর as a সুইচ। আমি ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসাবে কাজ করাইতে পারি? আমি ইনপুট কন্ট্রোল করব উইদাউট মুভিং এনি পার্ট, উইদাউট মুভিং এনি পার্ট আমি ইনপুট কন্ট্রোল করার কারণে আউটপুট টার্মিনালে যে বাল্বটা আছে সেই বাল্বটা জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। অর্থাৎ আমি সুইচ হিসাবে কাজ করব, কিন্তু কোনো ম্যানুয়াল সুইচ থাকবে না, ঠিক আছে? কোনো ম্যানুয়াল সুইচ থাকবে না। তাহলে দেখো এটা কিভাবে করা যায়, কমন ইমিটার সার্কিট এঁকে ফেলো একটা, কমন ইমিটার সার্কিট দিয়ে এই কাজটা করা হয়। যদি আমি সুইচ হিসাবে কাজ করাইতে চাই কেমন সার্কিট লাগবে? কমন ইমিটার সার্কিট লাগবে। মূলত আসলে বেশি ব্যবহারই হচ্ছে কমন ইমিটার সার্কিটের। আগে আমরা অ্যাম্প্লিফিকেশনের কাজেও দেখছি কমন ইমিটার সার্কিট দিয়ে অ্যাম্প্লিফিকেশন করা হয়, ঠিক তেমনি এই ক্ষেত্রেও কমন ইমিটার সার্কিট দিয়ে মানে সার্কিট দিয়েই আমরা সুইচ হিসাবে কাজ করাবো। তাহলে দেখো এইটা হচ্ছে, আচ্ছা আগে তোমাকে একটু সুইচের ব্যাপারটা বলি, সুইচ জিনিসটা কি? SWITCH, সুইচ জিনিসটা কি? সুইচের দুইটা মোড হয় সার্কিটে, সুইচ দুইটা মোডে কাজ করে, অন মোড আর একটা হচ্ছে অফ মোড। সুইচের দুইটা মোড। সুইচের সিম্বল হচ্ছে এইটা। অন মোডে এভাবে কাজ করে, অন মোড, আর অফ মোডে এভাবে থাকে, অফ মোডে এভাবে থাকে। তাহলে অফ মোডে এভাবে থাকা মানে ওপেন সার্কিট হয়ে থাকা, এভাবে থাকা মানে ওপেন, আর এইভাবে থাকা মানে শর্ট। এভাবে থাকা মানে ওপেন হয়ে থাকা, এভাবে থাকা মানে শর্ট হয়ে থাকা। তাহলে দেখো ধরো একটা ব্যাটারি, একটা রোধ আছে, এই যে এটা সুইচ, তো এটাকে আমি দুই মোডে কাজ করাইতে পারি, দুইটা মোডে কাজ করাইতে পারি। তো যদি অন করে দেওয়া হয় অর্থাৎ শর্ট করে দেওয়া হয় তাহলে কারেন্ট ফ্লো হবে, এভাবে এই পথের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটা যদি একটা বাল্ব হয় বাল্বটা জ্বলবে, ধরো এটা একটা বাল্ব, তাহলে তখন বাল্বটা জ্বলবে, তাহলে বাল্বটা জ্বলবে, তাহলে বাল্বটা অন করা হয়েছে আর কি, বুঝলাম? সুইচ অন করে বাল্বটাকে আমি জ্বালাচ্ছি। এবার এটা অফ মোড, এই যে অফ, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই যে কোনো কারেন্ট নাই, I0। তাহলে I যদি 0 হয় এই বাল্বের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট যাবে না মানে বাল্বটা অফ থাকবে। এই কি কথা বুঝছো? এই হচ্ছে ঘটনা। তো আমি ট্রানজিস্টরকে এরকম কাজ করাবো। তাহলে আমি যদি ট্রানজিস্টরকে সুইচ হিসাবে কাজ করাতে চাই তাহলে একবার আমার অন মোডে কাজ করা লাগবে, একবার অফ মোডে কাজ করা লাগবে। তো অন মোডে কি হিসাবে সে কাজ করবে? শর্ট সার্কিট। আর অফ মোডে ওপেন সার্কিট। তাহলে অফ মোডে কি হিসাবে কাজ করবে? মাথায় রাখি, ওপেন সার্কিট। ওকে, তো একটা ট্রানজিস্টর এঁকে ফেলি এবার। কোন ধরনের ট্রানজিস্টর? কমন ইমিটার। কোন ধরনের? কমন ইমিটার। এটা ইমিটার, এটা কালেক্টর, আর এটা বেস। এই কালেক্টর টার্মিনালে এইখানে এই যে একটা এলইডি বাল্ব যুক্ত করা হয়েছে, আর এই বেজে আমি একটা ইনপুট দিব আর কি। বেজের ধরো বেজের যে ইনপুটটা, এই ইনপুটটা হচ্ছে এইটা। এই যে ইনপুটটা দিব, এই ইনপুটটা ভ্যারিয়েবল ইনপুট, ভিবিবি। এই ভিবিবিটা ভ্যারিয়েবল, চেঞ্জ করা যায় আর কি, অটোমেটিক্যালি চেঞ্জ করা যায়। এই পাশে সাপ্লাই যে ভোল্টেজটা সেটার নাম ভিসিসি, এটা। তাহলে এই তীর চিহ্ন আমাকে কারেন্টের ডিরেকশন বলে দেয়। তাহলে আই কারেন্ট এই যে বের হয়ে আসতেছে, আই কারেন্ট বের হয়ে আসতেছে।
তাহলে এই ট্রানজিস্টরের মধ্যে আইসি কারেন্ট ঢুকতেছে, এই ট্রানজিস্টরের মধ্যে আইবি কারেন্ট ঢুকতেছে। এই সূত্রটা তো সত্যি হওয়া লাগবে, অলওয়েজ আইসি প্লাস আইবি ইকুয়াল টু আই হবে। তাহলে আইসি প্লাস আইবি, আইসি প্লাস আইবি এই দুইটা যোগ হয়ে কারেন্ট বের হয়ে আসতেছে আই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বাল্ব, ধরো এটা আমাদের এলইডি বাল্ব। তাহলে তোমার মনে আছে কিনা দেখো তো, আমরা একটু এখানে একটু লুপ ঘুরাই তো, এটা ছিল আর বি, তাহলে মাইনাস ভিবিবি প্লাস আইবি আরবি, আইবি আরবি প্লাস এই বেজ এবং ইমিটার জাংশনটা এটা একটা ডায়োডের মতো কাজ করে। তাহলে ভিবিবি ভিবিবিই এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি বলি আইবি ইকুয়াল টু কত, তাহলে আইবি ইকুয়াল টু সূত্র হচ্ছে ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই হচ্ছে আর, দ্যাট ইজ আরবি। ওকে, এটা হচ্ছে আইবি এর সূত্র আমরা জানি। এবার এই লুপে যদি সূত্র লিখি, এই লুপে মাইনাস ভিসিসি, এই যে এটা আমাদের আরসি, তাহলে প্লাস আইসিআরসি, তারপরে প্লাস ভিসিই, এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই যে আমরা এটা লিখে ফেললাম। তো এইখান থেকে আমরা ভিসিই এর একটা সূত্র লিখতে পারি, ভিসিসি মাইনাস আইসিআরসি। এই দুটো সূত্র আমি রেডি করে রাখলাম, এই একটা সূত্র আর এই একটা সূত্র, এই দুটো সূত্র আমরা রেডি করে রাখলাম। দেখো এবার মূলত এই সূত্রটা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিতে পারি, ওইটা আমাদের লাগবে না, আপাতত লাগবে না, কিন্তু দুটো সূত্র, দুই লুপ থেকে দুটো সূত্র আসে, এই যে আমরা সূত্র দুইটা রেডি করে রাখলাম। দেখো তো আমরা ম্যাথ করছি কিনা এই দুইটা সূত্রের, অনেকগুলো ম্যাথ করছি এই দুইটা সূত্র। ওকে, তাহলে এই লুপে আইবি পাওয়া যাচ্ছে, আইবি এর সূত্র হচ্ছে এইটা। ওকে, এইবার দেখো তো এর যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সেটা বিটা, মনে আছে? সরি, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর না, কারেন্ট গেইন, সরি কারেন্ট গেইন, প্রবাহ বিবর্ধন, সেই প্রবাহ বিবর্ধনটা হচ্ছে বিটা। ঠিক আছে, তো প্রবাহ বিবর্ধন বিটার সূত্রটা কি ছিল? বিটা ইকুয়াল টু কি ছিল? আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট আইসি ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট আইবি। তাহলে অতএব আইসি ইকুয়াল টু বিটা আইবি, আইসি ইকুয়াল টু বিটা আইবি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এই বাল্বটাকে জ্বালাইতে হবে, তো বাল্বটা ধরো জ্বলবে, বাল্ব জ্বলবে, বাল্ব বা এলইডি, এলইডি অন আর বাল্ব বা এলইডি অফ। তাহলে দেখো এবার কেউ লিখবা না, দেখো বাল্বটা অন হবে, তাহলে বাল্বটা অন হওয়া মানে এই যে বাল্বটা এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, অর্থাৎ আরসির মধ্য দিয়ে কারেন্ট যাবে, আরসির মধ্য দিয়ে কারেন্ট যাবে কোনটা? আইসি। তাহলে বাল্বটা অন মানে, বাল্বটা অন থাকা মানে আইসি থাকবে, আইসি জিরো হবে না। তাহলে আইসি জিরো হবে না, ম্যাথমেটিক্যালি লিখলাম, বুঝলা? বাল্বে যদি বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট জিরো হয় তাহলে বাল্ব জ্বলবে না, তা আমি চাই বাল্বটা যেন জ্বলে, তাহলে কি হইতে হবে? নট ইকুয়াল টু 0। তাহলে এই রোধের মধ্য দিয়ে বা বাল্বের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় বাল্বটা জ্বলবে, আই নট ইকুয়াল টু 0 হলে বাল্বটা জ্বলবে, অন। কিন্তু যদি আইসি জিরো হয়, আইসি যদি জিরো হয় তাহলে আর জ্বলবে না, আইসি যদি জিরো হয় তাহলে আর জ্বলবে না, কারণ আইসি জিরো, কারেন্টই যায়নি। তো কারেন্ট যদি না যায় তাহলে জ্বলবে কীভাবে? কারেন্ট না গেলে জ্বলবে না, তাহলে বাল্বটা তখন জ্বলবে না। কি ক্লিয়ার? তাহলে তখন কোন মোডে কাজ করবে? অফ মোডে কাজ করবে। এবার তাহলে আমাদের অন অফ করাইতে গেলে কি করা লাগবে? আইসি একবার জিরো করা লাগবে, আইসি এবার নট জিরো করা লাগবে, বুঝলা? এবার এটা করা যায় কিভাবে? এটা কি ইনপুট কন্ট্রোলের মাধ্যমে করা যায়, নাকি এখানে একটা ম্যানুয়াল সুইচ বসাই দিতে হবে? অনেক ভাই এখানে একটা সুইচ বসাই দেন, অন অফ করেন, তাহলে তো হয়ে গেল। ওটা তো করা যাবে না, তাহলে তো মনে করো মুভিং পার্ট থাকলো, তোমার ম্যানুয়ালি কাজ করতে হইলো, অটোমেটিক কাজ তো হইলো না। আমরা অটোমেটিকভাবে করতে চাই, তাহলে আমরা ম্যানুয়াল কোনো সুইচ এখানে ব্যবহার করব না। তাহলে আইসি একবার জিরো করবো, আইসি একবার নট জিরো করবো, তো কেমনে সম্ভব? এটা কিভাবে করা যায়? এটা করা যায় ইনপুট কন্ট্রোলের মাধ্যমে। দেখো এই যে আইসি ইকুয়াল টু বিটা আইবি, আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাহলে আইসি এর মানটা জিরো হবে, বিটার মান তো জিরো হইতে পারে না। ধরো এটা একটা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট ছিল, তো আমি কত গুণ বিবর্ধিত কারেন্ট পাচ্ছিলাম? ধরো এখানে একটা ভোল্টেজ দেওয়ার পরে এখানে আমি 500 গুণ বিবর্ধিত কারেন্ট আমি পাচ্ছিলাম, তাহলে একটা ফিক্সড মান তো আছে বিটার, ধরো বিটার একটা ফিক্সড মান তো আছে যে কারেন্টের এত গেইন হচ্ছে, তো একটা ফিক্সড মান ধরো আমি পাচ্ছিলাম, তাহলে বিটাটা জিরো হয় না, বিটা একটা
আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের রেশিও হচ্ছে বিটা। তাহলে আইসি জিরো হবে কখন? যখন আইবি জিরো হবে। আইসি ডিপেন্ড করে কার উপর? আইবি এর উপর। তাহলে আইসি নট জিরো হলে আইবিও নট জিরো, সিম্পল কথা। আর আইবি যদি জিরো হয় তাহলে আইসিও হবে জিরো, বুঝলা? আইবি যদি জিরো হয় আইসি হবে জিরো, আইবি যদি নট জিরো হয় তাহলে আইসি হবে নট জিরো। কি ক্লিয়ার? এবার আইবি কে জিরো করা যায় কিভাবে? এই দেখো আইবি সমান সমান এইটা। আইবি কে জিরো করা যায় হচ্ছে উপরে দেখো, ভালো করে খেয়াল করো, ভিবিবি মাইনাস ভিবিই, ভিবিবি মাইনাস ভিবিই, এইটা ইকুয়াল জিরো হলে হয়। এটা ইকুয়াল জিরো হলে এই যে উপরেরটা জিরো, এই বিয়োগফলটা জিরো, তাহলে বিয়োগফলটা জিরো হলে আইবি জিরো, আর আইবি জিরো হলে আইসি জিরো, বাল্ব অফ। কি কথা বুঝছো? এবার কথা হচ্ছে এইটা সমান সমান শূন্য হবে কখন? এটা সমান সমান কখন শূন্য হবে? এটা সমান সমান কখন শূন্য হবে? যখন ভিবিবি এর মানটা, সাপ্লাই ভোল্টেজ, বেজ সাপ্লাই ভোল্টেজের মানটা, এটা বেজ ইমিটার জাংশন ভোল্টেজের চেয়ে বেশি, সরি, বেজ ইমিটার জাংশন ভোল্টেজের কম হবে বা সমান হবে। আপাতত ধরো সমান হবে, ধরো সমান হবে। তাহলে যদি এখানে আমি 0.7 সাপ্লাই দিই, চিন্তা করো, তুমি নিজে একটু ভাবো না, এটা একটা ডায়োড, বেজ ইমিটার জাংশন একটা ডায়োড, তুমি এখানে সাপ্লাই দিলা তুমি এখানে সাপ্লাই দিলা 0.7 ভোল্ট, ঠিক আছে? তুমি এখানে সাপ্লাই দিলা 0.7 ভোল্ট। তাহলে 0.7 ভোল্ট যদি সাপ্লাই যদি দাও, তো এখানে গিয়ে তো ড্রপ করতে হবে 0.7 ভোল্ট, তাহলে তো আর থাকলো না কিছু। তাহলে বলো এখানে কোনো কারেন্ট পাওয়া যাবে? না, যাবে না। তাহলে কারেন্ট কত পাওয়া যাবে? আইবি কত পাওয়া যাবে? জিরো। দেখো এই দুইটার বিয়োগফল যদি শূন্য হয়, এখানে 0.7 ভোল্ট, এটা 0.7 আবার ড্রপ করে নিবে, তাহলে তো কোনো ভোল্টেজই থাকতেছে না সার্কিটে। তাহলে তখন ভোল্টেজ থাকছে না, বিদায় এটা হয়ে যাবে জিরো। তাহলে উপরেরটা জিরো, আইবি জিরো, আইবি জিরো হলে আইসি জিরো, আইসি জিরো মানে বাল্ব অফ। এবার কথা হচ্ছে কি, শুধু যে জিরো, এই শুধু যে ভিবিবি এর মানটা ভিবি এর সমান হলেই যে বাল্ব অফ থাকবে তা না, সমান অর লেস দেন। যদি সাপ্লাই ভোল্টেজ ভিবিবি এর মানটা সাপ্লাই ভোল্টেজ ভিবিবি এর মানটা এটা যদি ভিবিই থেকে ছোটও হয় তাও বাল্বটা জ্বলবে না। ধরো 0.7 ভোল্টের জায়গায় এখানে 0.7 ভোল্ট দিছো না, এই 0.7 ভোল্টের জায়গায় তুমি দিলে 0.6 ভোল্ট, তো 0.6 ভোল্ট তোমার তো ডায়োড ওপেনই হবে না, ডায়োড তো কাজ করা শুরুই করবে না। তাহলে তুমি যদি এখানে এই সাপ্লাই ভোল্টেজটা 0.7 এর চেয়ে কম অথবা 0.7 এর সমান দাও, তাহলে এই বর্তনীতে কোনো কারেন্ট আইবি থাকবে না। আইবি হবে জিরো, দেন আইসি হবে জিরো, আইবি হবে জিরো, দেন আইসি হবে জিরো। কি কথা বুঝলা? আর বাল্বটা তখন অফ থাকবে। কিন্তু যদি এই সাপ্লাই ভোল্টেজটা যদি 0.7 এর বেশি হয়, মানে ভিবিই এর বেশি হয়, বেজ ইমিটার জাংশন ভোল্টেজের চেয়ে বেশি হয়, তাহলে যদি ভিবিবি মাইনাস ভিবিই গ্রেটার দেন জিরো হয়, তাহলে তখন ভিবিবি গ্রেটার দেন ভিবিই। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তাহলে এই ভোল্টেজের মানটা যদি এর চেয়ে বেশি হয়, তখন এখানে একটা ভোল্টেজ পাবা, তাকে আরবি দিয়ে ভাগ দিলে আইবি পাবা, আইবি থাকবে, আইবি জিরো হবে না, আইবি যদি জিরো না হয় আইসিও জিরো হবে না, আর আইসি যদি জিরো না হয় তাহলে তো এই বাল্বটা জ্বলবে। তাহলে আমি বলো তো কাকে কন্ট্রোল করলেই ওই বাল্বটাকে একবার জ্বালাবো একবার নিভাবো, জ্বালাবো নিভাবো, কাকে কন্ট্রোল করে? এই ভোল্টেজটাকে কন্ট্রোল করে। ধরো এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ আমি দিয়ে দিছি, ধরো অটোমেটিক্যালি এই ভোল্টেজের মানটা ধরো যে একবার আপ হয় একবার ডাউন হয়, ধরো একবার 0.7 এর বেশি হয় একবার 0.7 এর কম হয়। ধরো এসি কারেন্ট দিলে মাঝে হয় না, যদি আমি এখানে এসি যদি দিই, তাহলে এসি দিলে হবে না এরকম। এসি কি হয়? দিক পরিবর্তন করে, মানটা কমে বাড়ে, এরকম হয় না? তাহলে এরকম একটা ভোল্টেজ সোর্স আমি এখানে দিয়ে দিলাম, একটা ভোল্টেজ সংযুক্ত করলাম যেটা ভ্যারিয়েবল, যখন 0.7 এর উপরে তখন বাল্বটা জ্বলে গেছে, আবার 0.7 এর নিচে চলে আসছে তখন বাল্বটা আবার নিভে গেছে। তাহলে আমি কি হিসাবে কাজ করাচ্ছি? সুইচ হিসাবে কাজ করাচ্ছি। এই কথা কি বুঝতে পারছো? আমি এটাকে কি হিসাবে কাজ করাচ্ছি? সুইচ হিসাবে কাজ করাচ্ছি। তাহলে তোলো, দ্রুত তুলে নাও, হয়েছে? তোলা হয়েছে? এবার আসো, দেখো তোমাকে এবার একটু ইনপুট আউটপুট ওয়েভ শেপের মাধ্যমে বাল্বের জ্বলা নিভাটা বুঝাই। একটা হলেই হবে। এটা টাইম টি
আর এটা ধরো আমাদের ফিক্সড ভোল্টেজ 0.7 ভোল্ট, দ্যাট ইজ ভিবিই, ধরো 0.7 ভোল্ট, ভিবিই 0.7 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, দ্যাট ইজ ভিবিপি। ওকে, এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, দ্যাট ইজ ভিবিপি। এবার মনে করো তুমি এরকম একটা সাপ্লাই ভোল্টেজ দিছো, এরকম একটা সাপ্লাই ভোল্টেজ দিছো, এরকম। তাহলে দেখো এই মানটা, এই যে মানটা 0.7 থেকে বেশি, আবার কিছুক্ষণ বাদে এখান থেকে এই পর্যন্ত এই যে মানটা সেটা আবার 0.7 কম, ঠিক আছে, সেটা আবার 0.7 কম। তাহলে এই যে মানটা, এই মানটা 0.7 বেশি, আবার কিছুক্ষণ বাদে গিয়ে 0.7 কম। তাহলে ধরো এইটুকু পর্যন্ত সময়, এইটুকু সময় পর্যন্ত এই ভোল্টেজ সোর্সটা, এইটুকু সময় পর্যন্ত এই ভোল্টেজ সোর্সটা 0.7 বেশি থাকে। তো 0.7 বেশি থাকলে ডায়োডের বেজ ইমিটার জাংশনের ড্রপ ভোল্টেজ 0.7, তার চেয়ে বেশি, তাহলে তো সুন্দর কাজ করবে, তাই না? ডায়োডে পড়ছি না আমরা। তাহলে এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ঘুরবে, আইবি থাকবে, আইবি থাকলে আইসি থাকবে, আইসি থাকলে বাল্ব জ্বলবে। ওকে, তাহলে ততক্ষণ বাল্ব জ্বলবে। তাহলে এইটুকু পর্যন্ত বাল্ব অন, এইটুকু পর্যন্ত 1। এবার তারপরে কি হয়েছে, তারপরে কিছুক্ষণ বাদে ধরো এইটা হচ্ছে টাইম পিরিয়ড T1, এটা T1 টাইম পিরিয়ড, এবার টাইম পিরিয়ড T2, এবার T2 সময় বাদে কি ঘটনা ঘটবে, T2 সময় বাদে। তাহলে T2 সময় বাদে দেখো ভোল্টেজটা 0.7 থেকে একটু কমে আসছে, এই যে ভোল্টেজটা 0.7 কম। তাহলে 0.7 কম চিন্তা করো, 0.5 চিন্তা করো। তাহলে এটা যদি 0.5 হয়, ডায়োডের এখানে যাইতেই নদী পার হইতে লাগবে 7 টাকা, তুমি দিচ্ছ 5 টাকা, হবে? তাহলে তো নদী পারই হবে না। তুমি নদী পার হইতে লাগে 7 টাকা, তুমি দিচ্ছ 5 টাকা, নদী তো পারই হবে না। তাহলে বেজ এবং ইমিটার জাংশনে যে ভোল্টেজ ড্রপ করতে হবে সেটা তো 0.7 ভোল্ট। তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ ভিবিবি অ্যাটলিস্ট 0.7 বেশি হলে আমি কারেন্ট পাবো, আর 0.7 কম হলে কারেন্ট পাবো না। এটাকে বলা হয় কাট অফ মোড, এই মোডটাকে বলা হয় কাট অফ মোড। তাহলে তখন অফ থাকবে, তখন কোনো কারেন্ট পাওয়া যাবে না, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা দেখো, ডায়োডের দুইটা মোড, ডায়োডের এই যে দুইটা মোড, ডায়োড বলতেছি, ট্রানজিস্টরের এই যে দুইটা মোড। ধরো কমন ইমিটার দিয়েই তোমার বুঝাই, কমন ইমিটার। ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, ভাই এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইমিটার। তাহলে ইমিটারের কারেন্ট বের হয়ে আসবে, কালেক্টরের কারেন্ট ঢুকবে, প্রবেশ করবে, বেজের কারেন্ট ঢুকবে, প্রবেশ করবে। তাহলে কারেন্ট ঢোকে কোন দিক দিয়ে, পজিটিভ দিক দিয়ে। তাহলে এটা পজিটিভ হইতে হবে, এটা গ্রাউন্ড হইলে এটা পজিটিভ হইতে হবে, ঠিক আছে? এটা গ্রাউন্ড, তার সাপেক্ষে উচ্চ বিভব হইতে হবে, তার সাপেক্ষে এটা উচ্চ বিভব হইতে হবে। তারপরে এটা গ্রাউন্ড, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাবে, তাহলে এটা উচ্চ, গ্রাউন্ডের সাপেক্ষে উচ্চ বিভব হইতে হবে, এটা প্লাস, এটা উচ্চ বিভব হইতে হবে। তাহলে তখন আইবিও থাকবে, এই যে আইবি তখন এইদিকে যাবে, কারণ আমার তো এখানে গিয়ে দেখো, খেয়াল করো, আমার এইখানে গিয়ে বিই, এইখানে আমার 0.7 ভোল্ট ড্রপ করতে হবে, 0.7 ভোল্ট ড্রপ করতে হবে। তাহলে 0.7 ভোল্ট যদি ড্রপ করতে হয়, তাহলে এর সাপেক্ষে এখানে কিন্তু উচ্চ হইতে হবে, এর সাপেক্ষে, এই যে এর সাপেক্ষে এখানে কিন্তু এই পয়েন্টে কিন্তু উচ্চ হইতে হবে। তাহলে এখানে গিয়ে 0.7 ভোল্ট ড্রপ করার পরে শুধু উচ্চ হইলে হবে না, অ্যাটলিস্ট এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা অ্যাটলিস্ট 0.7 শুধু উচ্চ হইলো, তো শুধু উচ্চ ধরো 0.5 ভোল্ট দিলাম, তাও কিন্তু হবে না। তাহলে শুধু উচ্চ হইলে হবে না, এটা 0.7 ভোল্টের চেয়ে বেশি হইতে হবে, তাহলে 0.7 ভোল্ট থেকে বেশি হইতে হবে এটা, বুঝলা? তাহলে তখন এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তখন এর মধ্যে দিয়ে এভাবে কারেন্টটা ফ্লো হবে, তখন আইবিটা থাকবে। তো এইটাকে বলা হয় হচ্ছে মানে অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোড
কিন্তু যদি এরকম হয়, চিন্তা করো যদি এরকম হয়, এবার কি হইল, এটা আইসি, এটা আইবি, এটা আইই, ইমিটার, বেস, কালেক্টর। এইবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ধরো এই পয়েন্টে যা বিভব এই পয়েন্টে তাই, এটা গ্রাউন্ড না, ধরো এটা আমি গ্রাউন্ড করে দিলাম, অর অর নিম্ন বিভব মাইনাস ভোল্টেজ দিলাম, তাহলে তুমি বলো তো কি হবে? এই যে বেজ এবং ইমিটার এটা একটা ডায়োড না, বেজ আর ইমিটার এটা একটা ডায়োড, দেখো ভালো করে দেখো, এই পাশে গ্রাউন্ড আর এই পাশেও আমি দিলাম গ্রাউন্ড অথবা মাইনাস ভোল্টেজ দিলাম, তাহলে এইটা কি হিসাবে কাজ করবে? দেখো বেজ ইমিটার, বলো এটা কি হিসাবে কাজ করবে? বলো 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 ভাই 0.7 এর ভাই 0.7 আইবি এর কাছে, বুঝলাম না, এই ভোল্টেজটা, এই যে উচ্চ ভোল্টেজটা এটা 0.7 থেকে বেশি হইতে হবে, বুঝো না, বিবি এর মানটা এটা 0.7 এর থেকে বেশি হইতে হবে, বুঝলা? তাহলে এটা এটা নিম্ন বিভব, এটা গ্রাউন্ড, অথবা এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড, তাহলে কি হবে? তাহলে দেখো এই ডায়োডের এই পাশে নিম্ন বিভব এই পাশে উচ্চ বিভব, তাহলে ডায়োড তখন রিভার্স বায়াস বা দুই পাশের বিভব সমান হলেও তো কোনো কারেন্ট যাবে না। অনেকে বলতে পারে এটা নিম্ন বিভব, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, তাহলে এটা যে বিন্দু এটা সেই বিন্দু, হ্যাঁ তো এটা যে বিন্দু এটা সেই বিন্দু, তাহলে তো কারেন্ট ফ্লো হবে না, তো একই বিন্দু একই বিভব, তাহলে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তো একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়, তাহলে এটা কি হিসাবে থাকবে? রিভার্স বায়াস ওপেন, তাহলে কোনো কারেন্ট থাকবে না, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত? জিরো, সেই কারেন্টটার নাম আইবি, দেখো আইবি জিরো, বুঝলা কাহিনী কি? বুঝলা কাহিনী কি? বুঝতে পারছো? তাহলে এইটা যদি গ্রাউন্ড 0 ভোল্ট হয়, ঠিক আছে, এটা গ্রাউন্ড, এটা যদি 0 ভোল্ট হয়, এটা যদি মাইনাস হয়, অথবা এইটা এমনও হইতে পারে বিবি এর মানটা এটা 0.7 এর চেয়ে কম, তাও যদি হয়, তাহলে গ্রাউন্ড নিম্ন বিভব, তারপরে গ্রাউন্ড 0.7 এর কম, এরকম যদি হয় তাহলে এটা রিভার্স বায়াস হিসাবে থাকবে। তাহলে এইটা ছিল আমাদের অ্যাক্টিভ মোড এটা, আর এইটা হচ্ছে আমাদের কাট অফ মোড, এটা হবে আমাদের কাট অফ মোড। তাহলে এবার দেখো আইবি এর উপর ডিপেন্ড করে আইসি, তাহলে আইবি 0 যদি হয়, আইবি 0 হলে আইসি হবে 0, ঠিক আছে, আইবি 0 হলে আইসিও হবে 0, এটা এই যে দুটো মোড আমি তোমার দেখাই দিলাম, অ্যাক্টিভ মোড, কাট অফ মোড। এবার আসো দেখো একটু গ্রাফ দেখাবো। এই যে তুমি একটু আগে একটা সূত্র লিখছিলা ভিসিই, এটা সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি, দেখো তো আমি এর একটা গ্রাফ আঁকবো, এই সমীকরণের একটা গ্রাফ আঁকবো। তো আমি ওয়াই অক্ষে নিব হচ্ছে ভিসিসি, সরি ওয়াই অক্ষে নিব ভিসিই, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তো ওয়াই অক্ষে নিব ভিসিসি সিই, আর এক্স অক্ষে নিব আইসি। তাহলে দেখি তো সমীকরণটা কেমন হয়। ভিসিই এটা ইকুয়াল টু মাইনাস আইসিআরসি, ভিসিই এটা ইকুয়াল টু মাইনাস আইসিআরসি প্লাস ভিসিসি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস, দেখো এই আরসি হচ্ছে আমার এম, আরসিটা আমার এম, আর এটা হচ্ছে আমার এক্স, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি আর কি, বুঝলা? উপরেরটাকে যদি সাজায় লিখতে চাও তাহলে আরসিকে আগে লিখো, আরসি আইসি, তাহলে এটা এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে ঢাল হবে ঋণাত্মক, ইন্টারসেপ্ট হবে পজিটিভ, তাহলে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ হবে পজিটিভ, এই যে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ ভিসিসি, তাহলে এটা পজিটিভ হবে, এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি, আর তারপরে স্লোপ নেগেটিভ, একটা সরল রেখা হবে, এরকম একটা সরল রেখা আমরা পাবো।
স্লোপ নেগেটিভ এরকম একটা সরলরেখা আমরা পাবো, বুঝলা? তাহলে এইটুকু হচ্ছে আমাদের ভিসিসি, এইটুকু আমাদের ভিসিসি। তাহলে এই পয়েন্টটাই কিন্তু আমাদের ভিসিসি, এই পয়েন্টটাই আমাদের ভিসিসি। আর এই যে এই পয়েন্ট, তো দেখো এই পয়েন্টে কি, এই পয়েন্টে কারেন্টের মানটা কত? কারেন্টের মান আইসি, এই যে আইসি, এটা আইসি, কিন্তু এটা আইসি ম্যাক্সিমাম, এটা আইসি ম্যাক্সিমাম কি, তাই না? বলো তো, দেখো তো, যত এদিকে যাব কারেন্ট তত বাড়বে, বাড়তেছে কারেন্ট, বাড়তেছে কারেন্ট, বাড়তেছে কারেন্ট সবচেয়ে বেশি এখানে। তাহলে দেখো যে যে পয়েন্টে কারেন্ট আইসি ম্যাক্সিমাম, আইসি যে পয়েন্টে ম্যাক্সিমাম, সেই পয়েন্টে ভিসিই জিরো, এই বিন্দুর স্থানাঙ্ক কি? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো। তাহলে এক্স অক্ষ সর্বোচ্চ, ওয়াই অক্ষ জিরো, তো ওয়াই অক্ষে কি নিছি আমি? ওয়াই অক্ষে নিছি ভিসিই। তাহলে এই পয়েন্টে ভিসিই হচ্ছে জিরো, ঠিক আছে? আর যেখানে ভিসিই ম্যাক্সিমাম, দেখো এই পয়েন্টে ভিসিই হচ্ছে ম্যাক্সিমাম, মানে ওয়াই অক্ষ সর্বোচ্চ, তাহলে সেই ভিসিই ম্যাক্সিমাম মানটা কত? মানটা হচ্ছে ভিসিসি, ভিসিইর ম্যাক্সিমাম মানটা হচ্ছে ভিসিসি। কখন পাওয়া যাবে এটা? কখন, কোন পয়েন্টে? এই পয়েন্টে কারেন্ট আইসি আবার জিরো, দেখো এই যে জিরো, মানে খুব সহজ কথা ভাই, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ওয়াই, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো। তাহলে এই পয়েন্টে এক্স সর্বোচ্চ, আইসি ম্যাক্স, এই পয়েন্টে ওয়াই সর্বোচ্চ, তাহলে ওয়াই অক্ষে কি নেওয়া হয়েছে? ভিসিই, ভিসিই হবে ম্যাক্সিমাম। কি ক্লিয়ার? বা তুমি এইখানে একটা জিনিস খেয়াল করো, এই সমীকরণে বসাইলেও তুমি পাবা, এই সমীকরণে বসাইলে ব্যাপারটা ফিল করা যায়। ভিসিই কালেক্টর ইমিটারের যে ভোল্টেজ, সেটা ভিসিসি মাইনাস আইসিআরসি, দেখো বিয়োগ হয়ে যাচ্ছে, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি সর্বোচ্চ বিয়োগ হয়ে যায়, এটা যদি সর্বোচ্চ মানটা বিয়োগ হয়ে যায়, তাহলে এইটা তখন সর্বনিম্ন হবে, এটা তখন সর্বনিম্ন হবে, ঠিক আছে? আর এটা যদি সর্বনিম্ন বিয়োগ হয়, সর্বনিম্ন বিয়োগ হয়, তাহলে এইটাও তখন সর্বোচ্চ হবে, এটা তখন সর্বোচ্চ হবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এবার তুমি মিলাই দেখো, মিলাই দেখো, বলো কারেন্টের সর্বনিম্ন মানটা, কারেন্টের সর্বনিম্ন মান জিরো, তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটা তখন ম্যাক্সিমাম ভিসিসি। আর এর সর্বোচ্চ মানটা কত? ধরো এই এবার এদিকে আসো, এর মানটা সর্বনিম্ন, সর্বনিম্ন জিরো, জিরো বসাও, জিরো, তো জিরো বসালে দেখো আইসি ম্যাক্সিমামের মানটা পাবা ভিসিসি বাই আরসি, আইসি ম্যাক্সিমামের মানটা হবে ভিসিসি বাই আরসি, মানে ভিসিই জিরো বসাও, ভিসিই জিরো বসাও, তাহলে জিরো বসাইলে তখন আইসি ম্যাক্সের মান পাবা ভিসিসি বাই আরসি, তাহলে আইসি ম্যাক্স হবে ভিসিসি বাই আরসি। এইবার আমাকে গ্রাফে একটু কাট অফ পয়েন্টটা দেখো তো, গ্রাফে কাট অফ পয়েন্ট, কাট অফ গ্রাফে কোন পয়েন্টটা, গ্রাফে কাট অফ পয়েন্ট আর কোন পয়েন্টগুলো অ্যাক্টিভ পয়েন্ট। কাট অফ পয়েন্ট মানে কি? আইসি জিরো, এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমার কাট অফ পয়েন্ট, এই যে এই পয়েন্টটা আমার কাট অফ পয়েন্ট, এই পয়েন্টে বাল্ব অফ, কাট অফ পয়েন্ট বাল্ব অফ, ওকে। আর এর পরবর্তীতে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো হচ্ছে অ্যাক্টিভ জোন, ঠিক আছে? অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন, এখানে বাল্বটা জ্বলবে, এখানে বাল্বটা জ্বলবে, এটা অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়নে বাল্ব জ্বলবে। কিন্তু কোথায় সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে বলো তো দেখি? দেখো এই পয়েন্টে কারেন্ট আইসি জিরো, তার মানে বাল্ব অফ, কিন্তু এই পয়েন্টগুলোতে তো আইসি এর মান আছে, দেখো এই পয়েন্টগুলোতে, সরি এগুলো তো আইসি এর মান না, এটা তো ভিসি এর মান, এই পয়েন্টগুলোতে আইসি এর মান আছে, এই যে আইসি, এই যে আইসি, 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 আইসি ম্যাক্স সর্বোচ্চ এই পয়েন্টে। তাহলে আইসি ম্যাক্সিমাম কোন পয়েন্টে, কোন পয়েন্টে ম্যাক্সিমাম? এই পয়েন্টে ম্যাক্সিমাম, এটা সর্বোচ্চ উজ্জ্বলতায়, এই পয়েন্টে সর্বোচ্চ উজ্জ্বলতায় বাল্ব জ্বলবে, এই পয়েন্টে বাল্বটা সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, কারণ বেশি সবচেয়ে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। আর এই পয়েন্ট থেকে এই পাশের যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে বাল্ব জ্বলবে, কিন্তু সবচেয়ে বেশি উজ্জ্বলতায় জ্বলবে হচ্ছে এই পয়েন্টে। কি কথা বুঝছো? ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের সুইচের কাজ। তাহলে আমরা কি করলাম? সুইচের জন্য সুইচের মোড কয়টা সেটা জানলাম, সুইচের মোড কয়টা জানলাম, সেই মোডগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা আমরা ট্রানজিস্টরে দেখলাম। দেন আমরা একটা ভোল্টেজ সোর্স, মানে ভোল্টেজের যে ইনপুট কম্পোনেন্ট, ইনপুট যে ওয়েভ শেপ, সেটা একে আমরা দেখলাম, যে কখন বাল্ব জ্বলবে কখন বাল্ব নিভে থাকবে সেটা আমরা দেখলাম ম্যাথমেটিক্যালি। তারপর আমরা ট্রানজিস্টরের দুইটা মোড জানলাম, যে একটা ট্রানজিস্টরের অ্যাক্টিভ মোড আর কাট অফ মোড। ট্রানজিস্টরের যে দুইটা মোডে কাজ করে, আর একটা মোড আছে স্যাচুরেশন মোড,
তো ওটা আমরা পড়বো না, ওটা আমাদের অনার্স লেভেলের পড়াশোনা। তাহলে আপাতত আমাদের দুইটা মোড নিয়ে আলোচনা, অ্যাক্টিভ মোড আর স্যাচুরেশন, অ্যাক্টিভ মোড আর কাট অফ মোড। তাহলে সেই কাট অফ মোড আর অ্যাক্টিভ মোডগুলো আমি তোমাকে দেখালাম, এই হচ্ছে ঘটনা। তো দেখবা বইতে কিছুই লেখা নাই, তুমি একটু বোর্ড বই খুলে দেখিও ট্রানজিস্টরকে কীভাবে সুইচ হিসাবে কাজ করানো যায়, কিচ্ছু লেখা নাই, কিচ্ছু লেখা নাই। তাহলে মূল কথা হচ্ছে ঘটনা হচ্ছে, আসলে এই সার্কিটে ঘটনা হচ্ছে, শোনো, যখন সাপ্লাই ভোল্টেজটা 0.7-এর বেশি হবে তখন আমার ডায়োডটা কাজ করবে, আর ডায়োডটা কাজ করলে আইবি থাকবে, আর আইবি থাকলে আইসি থাকবে, বাল্ব জ্বলবে। আর এইটা যদি 0.7-এর কম হয়, নেগেটিভ হয়, 0.7-এর কম বা নেগেটিভ যা কিছু হোক, তাহলে সেই ক্ষেত্রে এই ডায়োড কাজ করবে না। তাহলে ডায়োড কাজ করবে না কারণ ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়ালের সমপরিমাণ পটেনশিয়াল আমি সাপ্লাই দিই নাই, তার চেয়ে কম দিছি, বা এটা রিভার্স বায়াসে কানেক্ট করছি। তাহলে তখন কি হবে? তাহলে তখন এই যে ডায়োড অংশটা মানে বেজ ইমিটার জাংশনটা সেটা ওপেন হয়ে থাকবে, সেটা আসলে কোনো তড়িৎ পরিবহন করবে না, রিভার্স বায়াসে যেমন থাকে আর কি। তো তখন কোনো কারেন্ট ফ্লো হবে না, আইবি হবে 0, আর আইবি 0 হলে আইসি 0, আইসি 0 হলে বাল্ব জ্বলবে না। এই হচ্ছে কথা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। ক্লিয়ার? বুয়েটে একটা ম্যাথ আসছিল, তো দেখি এই ম্যাথটা তোমরা করো তো। এটা প্রশ্নটা বলতেছে আইবি বের করো, আইসি বের করো, আইই বের করো, ভিবি বের করো, ভিসি বের করো, ভিই নির্ণয় করো, ভিসিই নির্ণয় করো। ধরো এখানে একটা রোধও দিয়ে দিলাম, নাও করো তো দেখি। এটা ট্রানজিস্টর, সবগুলো বিন্দুর বিভব বের করতে হবে, সবগুলো কারেন্ট বের করতে হবে, আর ভিসিই বের করতে হবে। ওকে, তাহলে দেখো তো কি করা আছে, গ্রাউন্ড করা আছে, এই যে এটার সাথে লাগানো আছে গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এইভাবেও একে দেওয়া থাকতে পারতো, এইভাবেও কিন্তু একে দেওয়া থাকতে পারতো, ঠিক আছে? তাহলে কি কি মোড এটা বলো, এটা কি মোড? এটা এটা হচ্ছে কাট অফ মোড, কাট অফ, বোঝা যায়? দেখো কাট অফ মোড, এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, 0 ভোল্ট 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। তাহলে এইখান থেকে যখন কারেন্ট যাবে, এখানে তো 0.7 ভোল্ট ড্রপ করে তারপর এখানে, তাহলে এটা 0 ভোল্ট হলে এটা অবশ্যই 0.7 ভোল্ট কিছু ড্রপ করে তারপরে এখানে, তাহলে এটা রিভার্স বায়াসে, এই অংশটা রিভার্স বায়াসে, এটা রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা রিভার্স বায়াসে আছে, কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, তাহলে কাট অফ মোড, তাহলে কাট অফ মোডে আইবি কত? বলো বলো বলো, আইবি কত? 0। এবার আইবি 0 হলে আইসি কত? আইসিও 0, আইসি 0 আর আইবি 0, 0 যোগফল আই কত? 0। তার মানে কোনো কারেন্ট যাবে না, না এর কোনো কারেন্ট, না আইবি, না আইই, তাহলে কোনো কারেন্টই ফ্লো হবে না, কোনো কারেন্টই ফ্লো হবে না। এবার তারপর বলছে ভিবি ভিসি ভিই নির্ণয় করো, ঠিক আছে? ভিবি ভিসি ভিই নির্ণয় করো। দেখো খুবই সহজ, আসো একটা একটা করে। আমরা এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে চাই, এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে চাই। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ভিসি, তাহলে এইখান থেকে আসতেছে সাপ্লাই ভোল্টেজ, এইখান থেকে আসতেছে, এ কিছু ড্রপ করে রেখে দিবে, তাহলে 10 ভোল্ট থেকে এ কিছু ড্রপ করে রেখে দিবে, তাহলে ড্রপ করে রেখে দিবে হচ্ছে 2কে, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি, তাহলে 2 আইসি ড্রপ করে রেখে দিবে, যা থাকবে সেটা হচ্ছে ভিসি, যা থাকবে সেটা হচ্ছে সি পয়েন্টের ভোল্টেজ। তাহলে 10 - 2 × আইসি মানে তো 0, তাহলে 10 ভোল্ট, তাহলে কালেক্টর ভোল্টেজ 10 ভোল্ট, কালেক্টর ভোল্টেজ 10 ভোল্ট, বুঝছো? ওকে, তাহলে কালেক্টর ভোল্টেজ 10 ভোল্ট পেয়ে গেলাম। আসো তো এবার বেস ভোল্টেজটা বের করবা। তাহলে দেখো তো এইটা আমার 0,
জিরো থেকে কিছু 0 ভোল্ট তার থেকে কিছু ড্রপ করবে, এই 1 কিলো ওহম কিছু ড্রপ করবে, ড্রপ করে যা রেখে দিবে, রেখে দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে ভিবি। তাহলে ভিবি এটা হবে 0 ভোল্ট মাইনাস, এই যে 0 ভোল্ট মাইনাস 1 ইন্টু আইবি। তাহলে 0 ভোল্ট মাইনাস 1 ইন্টু আইবি, আইবি তো 0, তো 0 বিয়োগ 0 একটা বড় 0 ভোল্ট। ঠিক আছে, ওকে। এবার ভিই বের করতে হবে, এই পয়েন্টের ভোল্টেজটা। এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, যাবে না, তাহলে ভিই মাইনাস এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে আইই, এই যে ভিই মাইনাস আইই আর ই, আর ই সমান সমান হচ্ছে গ্রাউন্ড, এই যে সমান সমান গ্রাউন্ড 0। এই যে এখান থেকে এখানকার ভোল্টেজ, তা থেকে এটা বাদ যাবে, এটার ভোল্টেজ ড্রপ করে বাদ যাবে, এই পয়েন্টের ভোল্টেজ থাকবে। তাহলে সেটাই করলাম, ঠিক আছে, সেটাই করলাম। বা এভাবেও আমরা লিখতে পারি, ধরো ভিই মাইনাস 0, এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর, তাহলে আইই আর ই, আর ই মানে তো 1, তাহলে এটা 0, তাহলে অতএব ভিই হচ্ছে 0, এই যে ভিইও 0। ওকে, বুঝলা, বুঝলা কিনা? দশ ভোল্ট, শুধু 10 ভোল্ট মানে হতো প্লাস 10 ভোল্ট, আর প্লাস 5 ভোল্ট, এটা গ্রাউন্ড, এটা 10K, 0.01K। ওকে, এইবার একই কোশ্চেন, একই কোশ্চেন, একই, ওই যে ওই একই কোশ্চেন। বলো তো এটা পারবা কিনা? এটা কোন মোড? এইটা কোন মোড? এটা কোন মোডে আছে? অ্যাক্টিভ মোড। এটা আছে অ্যাক্টিভ মোডে, বুঝলা? এটা অ্যাক্টিভ মোডে আছে। প্লাস 5 ভোল্ট গ্রাউন্ড, তারপরে 10 ভোল্ট। আমার এটা দেখতে হবে না, আমি শুধু দেখবো এইটা প্লাস 5 ভোল্ট, আর এটা গ্রাউন্ড, প্লাস 5 ভোল্ট উচ্চ বিভব, গ্রাউন্ড 0। এই যে কারেন্ট ফ্লো হবে, আইবি এবার থাকবে। তাহলে এটা অ্যাক্টিভ মোড। এবার কথা হচ্ছে ভাই অ্যাক্টিভ মোডের ম্যাথ একটা করাই দেন। না, এটা এই ম্যাথটা আমি করাবো না, এই ম্যাথটা তোমার আমি করাইছি। তুমি দেখো তো এই সার্কিট, এই সার্কিটটা দেখে তোমার চেনা উচিত, এই সার্কিট তো তুমি আগে করে আসছো। দেখো তো এই সার্কিটটাকে যদি আমি এইভাবে আঁকি, দেখো তো তুমি তখন চেনো কিনা। মানে এইভাবে আঁকলে অনেকে চেনে না, এইভাবে আঁকলে চেনে। তো দেখি এইভাবে আঁকি, কি বলছে দেখি, কত ভোল্ট? প্লাস 5 ভোল্ট, তাহলে এই পাশে প্লাস যুক্ত, এই যে প্লাস 5 ভোল্ট, এই। ওকে, ঠিক আছে, কথা বুঝছো? এই পাশে কত ভোল্ট যুক্ত? 10 ভোল্ট যুক্ত, প্লাস 10 ভোল্ট। ওকে, এই যে প্লাস 10 ভোল্ট যুক্ত, এই শেষ হয়ে গেল। এইবার বলো এই সার্কিট পারবা কিনা, এটা সলভ করতে পারবা কি না? অবশ্যই পারা উচিত, কারণ গত ক্লাসে এর অনেকগুলো ম্যাথ করেছিলাম। ঠিক আছে, গত ক্লাসে এর অনেকগুলো ম্যাথ করানো হয়েছিল। তাহলে এবার সবাই পারবা। গুড, গুড গুড গুড, ভেরি গুড। তাহলে শোনো, এবার এই অধ্যায় শেষ, এই অধ্যায় শেষ, খুব ভালোভাবে শেষ। ঠিক আছে, অনেক অনেক ম্যাথ প্রবলেম করাই দিছি। ঠিক আছে, কোনো ম্যাথে আর আটকানোর কথা না, বইয়ে তেমন নতুন ম্যাথ তুমি পাবাও না খুঁজে টুজে। তো এইবার আমি তোমার একটু বলি, এই অধ্যায়ে আর একটা অংশ আছে, সেটা হচ্ছে আইসিটির অংশ। বিভিন্ন গেট এবং তার ট্রুথ টেবিল এবং তার সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। তো এই জিনিসটা তোমরা কিন্তু একটু অবশ্যই পড়বা, এই জিনিসটা তোমরা একটু আইসিটি বই থেকে দেখে কিন্তু পড়ে নিবা, এবং অলরেডি তোমাদের অনেকের পড়া আছে। তাহলে ওইটা আমার আশা করি পড়ানোর আর দরকার নাই, ওটা তোমরা পারো। আইসিটির ওই গেট অংশের হিসাব নিকাশ, ট্রুথ টেবিল, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো তোমরা পারো, এগুলো তোমাদের মনে আছে। হ্যাঁ, খুব ভালোভাবেই তোমরা করছো এগুলো। তো এইটা আর আমরা করালাম না, এইটা বাদ দিয়ে দিলাম। তো এই অধ্যায়ে আর তেমন কোনো টপিক নাই, সবই আমরা করাই দিছি। এখন তুমি খালি প্র্যাকটিস করবা, যা যা করানো গেল এই জিনিসগুলো এখন প্র্যাকটিস করবা, নিজে এখন প্র্যাকটিস করবা, ক্লাসগুলো করবা। ওকে, তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।
ঠিক আছে, সবার সাথে সামনে আবার দেখা হবে। ওকে, টাটা।